মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ধর্নায় বসেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের সময় 2006 সালে পুলিশি অত্যাচার ও জমি দখলের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন। তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী। পরিণতিতে বামফ্রন্টকে তাদের মসনদ হারাতে হয়। এবারও তিনি ধর্নায় বসেছেন সেই ধর্মতলাতেই। বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন কিংবা রাজ্যবাসীর ভোটাধিকার বজায় রাখার জন্য ধর্না মঞ্চে অবস্থান করছেন, এ দৃশ্য আগে কখনোই দেখা যায়নি। তাই বুঝতে হবে নিশ্চয়ই পরিস্থিতি একটা গুরুতর পর্যায়ে পৌঁছেছে, যার জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। দেখা যাচ্ছে বর্তমানে নাগরিকত্ব যাচাইয়ে বিচারাধীন কিংবা বিচারাধীন রয়েছেন নারী পুরুষ মিলিয়ে এমন সংখ্যা প্রায় 60 লক্ষ। তার আগেও মারা গেছেন কিংবা বাসস্থান পরিবর্তন করেছেন এমন ব্যক্তিদের সংখ্যাও প্রায় 64 লক্ষ। আর যদি বিচারাধীন 60 লক্ষকে ধরা হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 1,24 লক্ষ। এই বিচারাধীন নাগরিকদের মধ্যে বাছবিচার করে কাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে আর কাদের ডিভোটার বা অন্য কোনো শ্রেণীতে ঠেলে দেওয়া হবে কিনা তা নির্বাচন কমিশনের মর্জির উপর নির্ভর করছে। তাই দেখা যাচ্ছে হঠাৎ করে গেরুয়াপন্থীরা নির্বাচনের আগেই লম্ফঝম্প শুরু করেছেন। এবার পশ্চিমবঙ্গের কেল্লা পুরোপুরি ফতে, কারণ গত বিধানসভা ভোটে নাকি তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল 58 লক্ষের বেশি। তবে বিচারাধীন ব্যক্তিরা যে ভুয়ো ভোটার তা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলতে পারছে না। এই বিচারাধীনদের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত ব্যক্তি, খোদ মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নামও রয়েছে। নাম রয়েছে আরো অনেক সরকারি আমলাদের। বেশিরভাগ বিচারাধীন ব্যক্তিরাই বলেছেন তারা সমস্ত ধরনের নথিপত্র দেওয়া সত্ত্বেও তাদের বিচারাধীন করে দেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে একই পরিবারের সকলেরই নাম ভোটার তালিকায় রয়েছে, কিন্তু দুজনকে বিচারাধীন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, তালিকায় বাবার নাম যদি থাকে তাহলে ছেলে কি করে বিচারাধীন হয়ে যায়? হ্যাঁ, হয়। বর্তমান ইসি রাজত্বে সবকিছু সম্ভব, আর সেই অনুযায়ী ফলাফলও বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া গেছে। ভরসার কথা, সুপ্রিম কোর্ট 10ই মার্চ সমগ্র বিষয়টির উপর একটি রায় দেবে। সকলেই এখন সেদিকে তাকিয়ে আছেন, কিন্তু পর্যবেক্ষকরা বলছেন প্রায় 63 লক্ষ ভোটারের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। তার মধ্যে অনেকেই মারা গেছেন কিংবা অন্য রাজ্যে চলে গেছেন, কিংবা পশ্চিমবঙ্গের ভিতরেই অন্য জেলায় ঠিকানা পরিবর্তন করেছেন। আবার অনেককে ভুল করে কিংবা বদমাইশি করে নাম ডিলিট করা হয়েছে। এদের নাগরিকত্ব ফিরে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ফর্ম 6 এর মাধ্যমে অনলাইন বা অফলাইন আবেদন করা। তার মধ্যেও আবার নানা ঝামেলা রয়েছে। ফর্মের বাইরে অ্যানেক্সটারও দিতে হবে ইত্যাদি। ফর্ম 6 এ কার আবেদন গ্রহণ করা হলো আর কার আবেদন গ্রহণ করা হলো না, গ্রহণ না করলে নাগরিকদের কাছে কি পথ খোলা রয়েছে তারও কোনো স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্ট কিংবা নির্বাচন কমিশন দিতে পারেনি। এখনো পর্যন্ত 7 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হয়েছে। বাকি 53 লক্ষ বিচারাধীন ব্যক্তির নাগরিকত্ব যাচাই করার জন্য কম করে আরো 2 মাস বা তারও বেশি সময় লাগার কথা। তাহলে নির্বাচন কবে হবে? যদি কম সময়ের মধ্যে এই 53 লক্ষ বিচারাধীনের নাগরিকত্বের সমাধান না করা যায়, তাহলে কি বিকল্প হচ্ছে এই নির্বাচন পিছিয়ে দেওয়া? সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হয়ে যাবে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করার সম্ভাবনা। হঠাৎ করে দিল্লি যাওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন এবং নতুন রাজ্যপাল নিয়োগ করা হলো RN রবিকে। RN রবি কোনো সাধারণ রাজ্যপাল নন, তিনি ছিলেন পুলিশের দুঁদে IPS অফিসার। তামিলনাড়ুতে রাজ্যপাল হওয়ার পর নির্বাচিত সরকারের সঙ্গে অসহযোগিতাই তার পরিচয় হয়ে দাঁড়ায়। এছাড়া তিনি ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঘনিষ্ঠ সহকারী। নিরাপত্তা উপদেষ্টা দোভাল বর্তমানে যেসব কথাবার্তা বলছেন তা RSS এর কট্টরপন্থীদেরও ছাড়িয়ে যায়। 1000 বছর আগে যারা এসে ক্ষমতা দখল করেছিল এবং পরবর্তীতেও বিভিন্ন জাতি গোষ্ঠী যারাই এসেছে তাদের উপর এখন প্রতিশোধ নিতে হবে। কিন্তু ভারতে কখনোই ধর্ম হিসেবে আর্য অনার্য, দলিত ব্রাহ্মণ, মুসলিম হিন্দু, হিন্দু মুসলিম বনাম ব্রিটিশ এমনভাবে কোনো যুদ্ধ হয়নি। কিন্তু দোভাল এখন প্রতিশোধ চান। তার মতে এবার হিন্দুদের বিজয়ী করতে হবে। সেই দোভালের ট্রেনিং প্রাপ্ত RN রবি পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কেউ কেউ বলছেন এটা কি রাষ্ট্রপতি শাসন জারি করার আগাম প্রস্তুতি হিসেবে ধরা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সব নকশা এখানে প্রয়োগ করা মুশকিল, বলা যায় সম্ভব নয়। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেক সচেতন নাগরিককে এখন যথাসম্ভব সতর্ক হয়ে পথ চলতে হবে। কিভাবে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী থেকে সাংসদ করে দিয়ে তার দলটিকে বিজেপির হাতে সমর্পণ করা হলো তা গোটা দেশ দেখেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম।